আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠে যেহেতু হাঁটার সময় পাই না, তখন কি করব, তাহলে তো আমার একটা সময় বের করতে হয়। যেহেতু আমার মেয়ে কলেজে পড়ে, তার জন্য ওকে বাস কাউন্টারে দিয়ে আসতে হয়, যেহেতু কলেজটা একটু দূরে। তো এর জন্য আমি তখন ওকে বাস কাউন্টারে দিয়ে দেন আমি হাঁটতে বের হই, যেহেতু রোদ উঠে যায়, কিন্তু কিছু করার নেই। তো এই তো হাঁটছি, হাঁটলে কিন্তু শরীর মন দুটিই অনেক ভালো থাকে আর কাজের প্রতি অনেক আগ্রহ বাড়ে, অনেক স্ট্রেস নেওয়া যায়। তো যাই হোক, হেঁটে এসে একটু ফ্রেশ হয়ে দেখলাম আরহাম চলে এসেছে। তো আমি সকালে নাস্তার জন্য রুটি ভেজে নিয়েছি, সেই রুটি দেখে আরহাম মহা খুশি। ও ভাবছে হয়তো ওকে আমি দিব, তো ও বারবার মুখটা আগাচ্ছে। তো ফাইনালি আমি ওর মুখে দিয়েই দিলাম। আজকেই ফার্স্ট ও রুটি খাবে, তো কি সুন্দর করে মুখে দিচ্ছি আর গিলে ফেলছে চাবিয়ে চাবিয়ে। তো যাই হোক, ওর খাওয়াটা খুব ভালো লাগছে দেখে আমি ক্যাপচার করে রাখলাম, যেহেতু বড় হয়েও দেখতে পারবে। মাশাল্লাহ, ও খুব মনোযোগ সহকারে এই রুটিগুলো খাচ্ছে আর যতবার দিচ্ছি ওর হাত পা নাড়াচ্ছে খুশিতে। তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক খুশি। ও এত খুশি হয়েছে যে যা বলার বাইরে। ও ফার্স্ট টাইম আমি আসলে ওকে রুটি মুখে দিচ্ছি। ওর প্রত্যেকটা খাবারই আসলে আমার হাত দিয়েই প্রথমে ওর মুখে দেয়া। তো যাই হোক, রুটিটাও মুখে দিলাম। তো খুবই আগ্রহ নিয়ে খাচ্ছে আর দেখেন ওর সব কিছু দেখেই মনে হচ্ছে, হাত পা নাড়াচাড়া দেখেই মনে হচ্ছে ও মহা খুশি। তো এই মহা খুশিটা আমি ভিডিও যদি না করি তাহলে কেমন হয় বলেন তো? তো তার জন্য আমি ভিডিও করলাম আর ওকে বারবার দেখছি আমি। আর মাশাল্লাহ, আমার আরহামটা এত বড় হয়ে যাচ্ছে, কি সুন্দর। তো যাই হোক, ও চলে গেল। যাওয়ার পরে আমি এখন রান্না করব, তার জন্য ট্যাংরা মাছ ভিজিয়ে নিয়েছি। তো সুন্দর করে ধুয়ে দেন আমি এটা রান্না করব আসলে তেঁতুল দিয়ে। তো এরকম উদ্ভট খাবার কে কে খান বলেন তো? তো এটা যেহেতু তেঁতুল দিয়ে রান্না করব, একটু পেঁয়াজ বাটা লাগবে। তো তার জন্য আমি পেঁয়াজটা সুন্দর করে বেটে নিলাম। এই তো মাছটা না ভেজেই রান্না করব, পেঁয়াজ বাটা আর এই তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে আমি রান্না করব। তো কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম, দেন পেঁয়াজ বাটাটা দিব আর রসুন বাটা দিব, দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপর লবণ দিব আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু এটা না ভেজে রান্না করব, একটু ভালো মতো কষাতে হবে মাছটা। আর দেশি মাছ কিন্তু সবারই খুব পছন্দ। এরকম দেশি মাছ যদি আপনি করলা দিয়ে ঝোল করেন বা যে কোনো মানে এমনি ভুনা করেন, খুবই মজা লাগে। তো ভালো মতো মাছটাকে কষিয়ে দেন আমি একটু পানি দিয়ে দিব। তো এই তো পানি দিয়ে দিলাম, একটু দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব। যখন অর্ধেক রান্না হয়ে যাবে, বলক উঠে যাবে, তখন আমি তেঁতুলের টকটা দিয়ে দিব। দিয়ে দেন এই তো একটু নাড়াচাড়া করব আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ফাইনালি এই তো রেডি হয়ে গেল ট্যাংরা মাছের ঝোল।